হোয়াটসঅ্যাপ এভরিবডি, হ্যান্ডি প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আমি আপনার সাথে আছি হ্যান্ডি, আর আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডি প্রোগ্রাম। এই ভিডিওতে আমি আপনার সাথে এমন কিছু নলেজ গ্যাদার করব, মানে এমন কিছু নলেজ আপনার সাথে শেয়ার করব। অ্যাজ এ ওয়েব ডেভেলপার বা ডিজাইনার হিসেবে আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখা প্রয়োজন, কারণ আপনার জানা প্রয়োজন যে একজন ওয়েব ডেভেলপার বা ডিজাইনার কোন কোন জায়গা থেকে কোন কোন সোর্স থেকে তিনি ইনকাম করতে পারবে। তো এই ভিডিওতে থাকবে আপনার সাথে 7টি ওয়ে দ্বারা আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে ইনকাম করতে পারবেন। তো শুরু করতে যাচ্ছি ইন্ট্রো পর্ব। ওয়ে নাম্বার ফার্স্ট হচ্ছে জব। এইটা কিন্তু একটা সাধারণভাবে আমরা জানি যে জব করব মানে কিরকম, যে পড়ালেখা করব দেন একটা জব নেবো, জব করব। কিন্তু ওয়েব ডেভেলপার হিসেবে জবটা একটু আলাদা। আপনার এই জব হতে পারে লোকাল জব। এই লোকাল জব বিষয়টা কি? লোকাল জব হিসাবে আপনি স্বাভাবিকভাবে যে বিষয়টা দেখছেন কর্পোরেট জগতে যে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করা, এটা খুব সাধারণভাবে জব। এবং বাংলাদেশের মধ্যে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে লোকাল জব হিসেবে বাংলাদেশের মধ্যে যত সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা যত সফটওয়্যার কোম্পানি রয়েছে, সেইখানে আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে ফুল স্ট্যাক বা ডিজাইনার হিসেবে ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে একজন আপনি সেখানে কাজ করবেন বা চাকরি করবেন। দ্বিতীয়ত হয়েছে জব হিসাবে রিমোটলি জব। এই রিমোটলি জব হিসেবে আমি আসলে ইন্ডিকেট করছি যে অন্য দেশে চাকরি করা, হোক সেটা ইউরোপ, হোক সেটা এশিয়ার অন্য কোনো কান্ট্রিতে, হোক সেটা আফ্রিকার অন্য কোনো একটা কান্ট্রিতে, বাট আমেরিকার অন্য কোনো একটা কান্ট্রিতে। বাট আমি এই রিমোটলি জব সম্পর্কে যে আপনার যে বাইরেই কাজ করতে হবে এরকম কোনো বিষয় না, বাট আমি ইন্ডিকেট করতেছি যে বাইরে কোনো একটা কান্ট্রিতে আপনাকে রিমোটলি জব করা কি মানে কি, আপনি বাসার মধ্যে থেকে ওই যে 9টা থেকে 5টা যেরকম একটা সময় নির্ধারণ করা থাকে যে এই সময়ের মধ্যে আপনাকে অফিসে যেতে হবে, ঠিক সেরকমভাবে রিমোট জব হচ্ছে আপনি বাসার মধ্যে বসেই কাজ করবেন, বাট আপনাকে অফিসে যেতে হবে না। এই রিমোট জব আপনি দেশের বা লোকাল জবের মতনই আপনি দেশের মধ্যেও করতে পারবেন, অথবা আপনি অন্য দেশে করতে পারবেন। বাট আমি এখানে ইন্ডিকেট করতেছি অন্য কোনো দেশে রিমোট জব করা। সো এই গেল আমাদের জব ওয়ে নাম্বার 1। অ্যান্ড দেন ওয়ে নাম্বার 2 হচ্ছে ফ্রিল্যান্সিং করা। বর্তমান সময় ফ্রিল্যান্সিং কিন্তু সব থেকে বেশি হট টপিক হয়ে পড়ছে এই বাংলাদেশের মধ্যে। মানে 5-এর বাচ্চাও বলতেছে ফ্রিল্যান্সিং করবে, পড়ালেখা বাদ দিয়ে দেবে। কি একটা অবস্থা! ফ্রিল্যান্সিং কি মোয়া যে তুমি নিলে খাইলে হয়ে গেল? সব থেকে কঠিন একটা কাজের মধ্যে হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং বিষয়টাকে যত মানুষ সহজ সরল, ইউটিউবাররা যত সহজ সরলভাবে উপস্থাপনা করে, আসলে কিন্তু ফ্রিল্যান্সিং অতটা সহজ না। পরে যদি আপনি ভালো জ্ঞান যদি রাখতে পারেন ওয়েব ডেভেলপার হিসেবে, এবং ফ্রিল্যান্সিং কি এই সম্পর্কে যদি ভালো জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনাকে মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে যে লার্নিং পাথটা অবশ্যই চালু রাখতে হবে, না হলে আপনি এইখান থেকে ঝরে পড়ার সম্ভাবনা 90% বেশি। তো একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন। এখন ফ্রিল্যান্সিং কি, কেন, কি করে, এইসব সম্পর্কে তো পরবর্তী আমি এই ভিডিও দেবো, এবং দেন সেইখান থেকে আপনি জানতে পারবেন যে ফ্রিল্যান্সিং কি। যেহেতু এটা বর্তমানে বাংলাদেশের মধ্যে হট টপিক রয়েছে, তো হট টপিক নিয়ে আমরা হটডগ বানাই খেলাম সমস্যা কিতে। দেন ওয়ে নাম্বার হচ্ছে 3। এটা খুব একটা অন্যরকম একটা ওয়ে। তো এটা হচ্ছে ব্লগিং করা। এখন কথা হলো যে ভাই, যে ব্লগিং কি, এটা তো আমরা বুঝলাম না। ব্লগিংটা আমি কিভাবে বুঝি আপনাকে? হ্যাঁ, সমস্যা নেই। ব্লগিং হচ্ছে এরকম যে কোনো কিছু লিখে আপনার নিজস্ব একটা ওয়েবসাইটে বা যেই ওয়েবসাইটে ব্লগিং লেখা হয়, সেইখানে আপনার লেখাটাকে আপনি পাবলিশ করে দেবেন। এখন আপনার যদি একটা নিজের ওয়েবসাইট থাকে, সেই ক্ষেত্রে আপনার ব্লগিং লেখাটা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, ব্লগিংটাকে আর একটু সহজ করে বুঝাই। ধরুন আপনি গরু রচনা বা ছাগলের রচনা খুব ভালোভাবে লিখতে পারেন, সুতরাং আপনি এই গরু রচনা বা ছাগলের রচনাটাকে আপনি লিখে অনলাইনের কোনো একটি ব্লগ সাইট বা ওয়েবসাইটে যেখানে লেখালেখি করা হয়, সেইখানে আপনি কি করলেন, পাবলিশ করে দিলেন। এইটি হচ্ছে ব্লগিং। বা ব্লগিংকে আপনি ধরতে পারেন একজন লেখক হিসেবে বা রাইটিং হিসাবে, যেখানে রাইটাররা বা লেখকরা লেখালেখি করে সেখানে পাবলিশ করে বা কোনো একটা ওয়েবসাইটে। তো ব্লগিং হিসেবে বা ব্লগার হিসাবে, আর যারা ব্লগিং করে তাদেরকে বলা হয় ব্লগার। অ্যাজ এ ব্লগার বা অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে কিভাবে আপনি ব্লগিং করবেন? তো ব্লগিং কিভাবে করবেন তা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে খুব ভালো নলেজ গ্যাদার করার পরে আপনার
অভিজ্ঞতা অনুযায়ী আপনি কি কি শিখতে পেরেছেন এবং কত সময় লেগেছে, এবং একজন নতুন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হওয়ার পূর্বে যে সমস্যা ফেস করেছেন সেই সম্পর্কিত, মানে আপনার অভিজ্ঞতা সম্পর্কিত বিষয়গুলো আপনি এখানে লিখে দেন ব্লগিং সাইটে বা আপনার নিজস্ব ওয়েবসাইটে আপনি সেখানে আপনি পাবলিশ করবেন। দেন সেই বিষয়গুলো অন্য যারা নতুন রয়েছে বা যারা পুরাতন রয়েছে তারা পড়বে, এবং আপনার সাইটে আপনি গুগল অ্যাড ব্যবহার করে আপনি সেখান থেকে ভালো টাকা রেভিনিউ করতে পারবেন। এখন যে আপনি যে ব্লগ সাইটের যে ওয়েবসাইটে যে আপনি শুধু যে আপনার এই যে গুগল অ্যাড ব্যবহার করে যে ইনকাম করতে পারবেন এরকম না, আরও কয়েকটা উপায় রয়েছে ব্লগিং সাইট থেকে ইনকাম করতে পারবেন। সেসব বিষয় নিয়ে আমি পরবর্তীতে আমি কথা বলবো। দেন ওয়ে নাম্বার 4, ইউটিউবিং করা। খুব কমন একটা বিষয় না, কমন না, এটা আনকমনই। আনকমন ওটা আপনার ছেড়ে দিলাম, ওটা আপনারা বলতে বুঝে নেন। তো ওটা আপনারা বুঝে নেন। দেন ইউটিউবিং করা, এটা একটা বিষয়, সব থেকে ভালো একটা ওয়ে হতে পারে ইউটিউবিং করা। এবং ইউটিউবিংয়ের মধ্যে দ্বারা এবং ইউটিউবিং দ্বারা আপনি কয়েকটা, এই সোর্সটা যদি আপনি ধরতে পারেন, এই ইউটিউবিং দ্বারা আপনি আবার অনেক কয়েকটা সোর্স আপনি এখান থেকে খুলতে পারবেন। এই ইউটিউবিং করাটা কিন্তু যতটা সহজ মানুষ মনে করে ততটা সহজ না। সব থেকে কঠিন যদি কাজ থাকে ইউটিউবিং একটা বিষয়। আপনাকে ভিডিও এডিটিং করতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে, আপনার এই সম্পর্কিত ভালো নলেজ গেদার করতে হবে, দেন আপনাকে ইউটিউবিং করতে হবে। ইউটিউবিংটা তো সহজ না। তো ইউটিউবিং করার ক্ষেত্রে আপনি কোন কোন জায়গা থেকে ইনকাম করতে পারবেন অ্যাজ এ ইউটিউবার বা অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে? আপনি ইউটিউবার হয়ে ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন? আপনি যে ভিডিও ক্রিয়েট করবেন সেই ভিডিওর উপর ইউটিউব কোম্পানি বা ইউটিউব ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তারা আপনার ইউটিউব ভিডিওর উপর, আপনার ভিডিওর উপর অ্যাড দিয়ে তারপর সেখান থেকে আপনাকে 60% অ্যাডের যে টাকা দেবে সেই 60% আপনাকে দেওয়া হবে। এবং সেখান থেকে আপনার যদি ইউটিউবিং চ্যানেলটা যদি ভালো গ্রো করে, মিলিয়নের উপর যদি সাবস্ক্রাইবার থাকে, তাহলে ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন, যা খুবই খুবই বাংলাদেশের জন্য খুবই একটা ভালো রেভিনিউ হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। তো ইউটিউবিং থেকে যে শুধু আপনি গুগল অ্যাড বা ইউটিউবিং যে অ্যাড ব্যবহার করবে সেই অ্যাড ব্যবহার করে যে আপনি ইনকাম করতে পারবেন এরকম না, আর অনেকটা উপায় রয়েছে। আর সেই উপায়ের মধ্যে ওয়ে নাম্বার 5 পড়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। ধরুন কোন একজন ব্যবসায়ী আপনার কাছে এসে বলল যে ভাইয়া আমার একটা প্রোডাক্ট রয়েছে এবং আপনার যেহেতু খুব ফলোয়ার্স ফেম রয়েছে, সেই ক্ষেত্রে আপনি আমার এই প্রোডাক্টটি বিক্রি করে দেন এবং এই প্রোডাক্টের 10% আমি আপনাকে দেব। যত কয়টি বিক্রি করবেন প্রতিটির মাথা অনুযায়ী বা প্রতিটি পিস অনুযায়ী আপনি 10% নেবেন। এখন আপনার যেহেতু ইউটিউবিং চ্যানেল আছে অথবা ব্লগিং ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে গুণগান লিখে দেন আপনি এই প্রোডাক্ট সম্পর্কে কোনো একটা আর্টিকেল পাবলিশ করলেন বা কোনো একটা ভিডিও ক্রিয়েট করে সেটাকে পাবলিশ করলেন, এবং দেন ওই পাবলিশকৃত ভিডিও দ্বারা যে প্রোডাক্টটি যে ব্যবসায় নিয়ে এসেছিল সেই ব্যবসায়ীর প্রোডাক্ট খুবই বিক্রি হয়েছে এবং প্রতিটির পিস অনুযায়ী আপনি 10% একটা টাকা ইনকাম করতে পারলেন। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে অবশ্যই খুব ভালো যদি ফলোয়ার্স থাকে তাহলে ইনকাম করার সমস্যা কোনো নাই, আর বেশি ইনকাম করতে পারবেন। এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনাকে অবশ্যই কোনো একটা ওয়েবসাইট থাকতে হবে বা ইউটিউবিং মার্কেটিং থাকতে হবে বা আপনাকে পরিচিত একটু মোটামুটি হতে হবে, যেখান থেকে আপনার ফলোয়ার্সরা বা ফেম যারা পার্সন রয়েছে তারা আপনার যে প্রোডাক্ট যেটি সম্পর্কে আপনি গুণগান করলেন সেই ক্ষেত্রে আপনি সেইখান থেকে আপনি বিক্রি করে খুব ভালো অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন বা রেভিনিউ নিতে পারবেন। তো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত জানার জন্য আপনাকে অবশ্যই আরেকটু ঘাটাঘাটি করতে হবে। দেন ওয়ে নাম্বার 6টা কি? ওয়ে নাম্বার 6 হচ্ছে সেল কোর্স। এইটা বাংলাদেশে বর্তমান সময় সব থেকে বেশি হচ্ছে এবং বিজনেসের মধ্যে সব থেকে বড় সোর্স হয়ে দাঁড়াচ্ছে এই সেল কোর্স। সেল কোর্সটা কি? ধরুন আপনি রিয়েক্ট সম্পর্কে বা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে খুব ভালো আপনি নলেজ গ্যাদার করতে পেরেছেন এবং ভালো বুঝতে পেরেছেন বা বুঝতে পারেন, এবং এই জাভাস্ক্রিপ্ট বা এই রিয়েক্ট সম্পর্কিত খুব ভালোভাবে আপনি একটা কোর্স তৈরি করলেন এবং এই কোর্সের দাম রাখলেন 3000 টাকা এবং আপনি 3 মাসের জন্য এই কোর্সটি করাবেন। যেহেতু আগ থেকেই আপনার সম্পর্কিত মানুষ জানে, অ্যাজ এ ইউটিউবার বা ব্লগিং সিস্টেম হিসেবে বা ব্লগার হিসেবে আপনাকে জানে, আপনাকে চিনে, সেই ক্ষেত্রে ধরুন
কোনো মতে আপনার এই যেখানে আপনি কোর্স সেল করবেন সেখানে ধরুন 100 জন মানুষ আপনার কোর্সে এনরোল করলো। যদি 100 জন মানুষ এনরোল করে তাহলে আপনার কত টাকা হয়? 3000 গুণ 100 মানে 3 লক্ষ টাকা আপনার হয়ে যাবে 3 মাসের মধ্যে শুধু একটা কোর্স বিক্রি করে। যদি ভালো ফলোয়ার হয়, ভালো ফেম হয়, মানুষ যদি আপনার সম্পর্কে ভালো বিশ্বাস করে, তখন কিন্তু এই যে এনরোল করার বিষয়টা হয়ে যাবে আরো বেশি। কোনো মতো যদি 1000 পার হয়ে যায়, বিষয়টা বুঝতে পারছেন 3 মাসের মধ্যে কত টাকা ইনকাম করতে পারবেন? এই কারণে তো বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি একটা বিজনেস হচ্ছে এই সেল কোর্স। সপ্তমে হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস ক্রিয়েট করা। এখন হচ্ছে যে ভাই ডিজিটাল প্রোডাক্টসটা কি? ডিজিটাল প্রোডাক্টস এরকম যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, হতে পারে সেটা ই-কমার্স, হতে পারে সেটা ব্লগিং ওয়েবসাইট বা এনি কাইন্ড অফ ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটা আপনি অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবেন যেখানে ওয়েবসাইট বিক্রি করা হয়। ধরুন এইরকম যে আপনি ভালো সাইকেল বা মোটর সাইকেল তৈরি করতে পারেন, তো এই মোটর সাইকেলকে আপনাকে অবশ্যই তো বিক্রি করতে হবে, যেহেতু আপনি তৈরি করেছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বিক্রি করতে হবে। এখন এই বিক্রি করা তো আপনার নিজস্ব দোকান নেই, বাট আপনি এমন একটা দোকানে নিয়ে গেলেন যেখানে মোটর সাইকেল বা সাইকেল বিক্রি করা হয় এবং বললেন যে ভাইয়া আমাকে এই সাইকেলটা বিক্রি করে দেন। ঠিক এইরকম ভাবে ডিজিটাল প্রোডাক্ট হিসাবে আপনার বা সাইকেল হিসাবে, ওই যে বললাম যে উদাহরণ দিলাম সাইকেল, এই সাইকেল হিসাবে ধরতে পারেন আপনার নিজস্ব একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আপনি তৈরি করলেন এবং এই ওয়েবসাইটটি অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে গেলেন, যে ওয়েবসাইটটাকে ধরতে পারেন একটা দোকান, যেখানে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট যেটা তৈরি করেছেন সেইটাকে আপনি বিক্রি করবেন। মানে ডিজিটাল প্রোডাক্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি যেই যেই ওয়েবসাইটটি আপনি তৈরি করেছেন সেই প্রোডাক্টটি বা সেই ওয়েবসাইটটি আপনাকে বিক্রি করতে হবে। এখন এই ডিজিটাল প্রোডাক্টস বিক্রি করার মতন অনেক ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনি গিয়ে আপনার ডিজিটাল প্রোডাক্টস বিক্রি করতে পারবেন। তো ওয়ে নাম্বার 7 পর্যন্ত গেলাম। আরও কিছু ওয়ে আপনারা চাইলে যোগ করতে পারেন অথবা বিয়োগ করতে পারেন, বাট বিয়োগ করার সম্ভাবনা খুবই কম, যোগ করার সম্ভাবনা খুবই বেশি। তো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে খুব ভালোভাবে নলেজ গেদার করতে চান এবং প্রোগ্রামিং সমস্যাকে সমাধান করার জন্য খুবই আগ্রহী, এবং আপনি যদি প্রোগ্রামিং বিষয়ে যদি একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে ইন্ডিকেট করে বলছি যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্যাটস ওয়াই আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে প্রোগ্রামিং বিষয়ে টিপস ট্রিক্স এবং প্রোগ্রামিংকে একদম সহজ সরল এবং স্বাভাবিকভাবে শেখানোর জন্য। এবং যদি আপনি খুব আপনার মনের মতন আপনি নিজের মতো যদি শিখতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কিছুদিনের মধ্যেই জাভাস্ক্রিপ্ট এবং পাইথনের উপর প্রজেক্ট আসতে যাচ্ছে। যারা প্রজেক্ট করতে খুব আগ্রহী, একদম বিগিনার হিসেবে, তাদের জন্য খুবই সুখবর। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।